হ্যালো এভরিওয়ান, আজকে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব, তা হলো পাঁচমেশালি সবজি। শীতের দিনে এই পাঁচমেশালি সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই সবজিটা খেতে হবে স্বাদে সেরা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সবজি রান্না করার জন্য আমি গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, সিম নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি আর মূলো নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি সবজি অ্যাড করতে পারবেন। এখন একটা প্যানে দিয়ে দিব 1/4 কাপ সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়েই রান্না করছি। সরিষার তেল দিয়ে সবজিটা রান্না করলে সবজিটা অনেক মজা হয়। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে অন্য তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন, 2টা তেজপাতা, 3টা শুকনা মরিচ। এখন 1 মিনিট ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু, ফুলকপি, গাজর, পেঁপে, মূলো, পটল, সিম, বাঁধাকপি। এখন সব কিছু মিশিয়ে নিব ভালো করে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চামচ আদা বাটা, কয়েকটা কাঁচামরিচ। এখন সবজিটাকে ভেজে নিব কিছুক্ষণের জন্য। আমি 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তারপর আমি 1 কাপ পানি অ্যাড করব। আমি পানিটা বেশি ব্যবহার করব না, কারণ সবজি থেকেই পানি উঠবে, তাই আমি 1 কাপ ব্যবহার করেছি। এখন ভালো করে মিশিয়ে নিব সব কিছু। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে সবজিগুলো কষাবো 15 মিনিটের জন্য। এর মাঝে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম, না নাড়লে নিচে পুড়ে যেতে পারে, তাই ঢাকনা খুলে নেড়ে নিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর সবজিগুলো একদম নরম হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর চিনি দিয়ে দিচ্ছি। এখন আরও 2 মিনিট রান্না করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল শীতকালের মজাদার সবজি। এই সবজিটা আপনি সব কিছুর সাথে খেতে পারবেন, আর এই সবজিটা রুটির সাথে খেতে আরও বেশি ভালো লাগে। আশা করছি বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আজকের রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।